প্রায় প্রত্যেকটি বাঙালি গৃহেই বেশি কম আমরা সকলেই সন্ধেবেলায় বা সকালবেলায় পুজোর পরে কর্পূর প্রজ্বলিত করে থাকি। আমরা মনে করে থাকি এই কর্পূর প্রজ্বলিত করলে বাড়ির বাতাবরণে কিছু পরিবর্তন আসে, কিন্তু বিশেষ বিশেষ বারে এই কর্পূরের সঙ্গে বিশেষ বিশেষ কিছু দ্রব্য বা বস্তু যদি আমরা মিশিয়ে একসাথে প্রজ্বলিত করতে পারি এবং সেই ধোঁয়াটা যদি বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনায়াসেই আমাদের গৃহ থেকে দুঃখ, দারিদ্রতা, অর্থকষ্ট, এমনকি নেতিবাচক শক্তি বা কেউ যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা কোনো রকম যদি টুকটাক করে থাকে, সেটাও কিন্তু দূরীভূত করা যেতে পারে অনায়াসেই। এবার চলো জানা যাক যে কোন কোন বারে আমরা কি কি দ্রব্য মিশিয়ে এই কর্পূরটি প্রজ্বলিত করতে পারি। প্রথম হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে আমরা 1 খণ্ড কর্পূরের সঙ্গে যদি একটি এলাচ এবং 3টি লবঙ্গ একসাথে প্রজ্বলিত করে সন্ধ্যাবেলায় সেই তাপটা গোটা বাড়িতে ছড়িয়ে দিতে পারি, তাহলে নেতিবাচক শক্তি তো দূরীভূত হয়ই, তার সাথে সাথে কেউ যদি আমাদের গৃহে ব্ল্যাক ম্যাজিক, তুকতাক এই ধরনের কোনো ক্রিয়া করে থাকে, সেটাও কিন্তু অনায়াসেই দূরীভূত হয়। রবিবার এবং সোমবার যদি 1 খণ্ড কর্পূরের সঙ্গে তোমরা একটা করে দারুচিনি মিশিয়ে প্রজ্বলিত করতে পারো, তাহলে কিন্তু তোমাদের গৃহ থেকে আর্থিক কষ্ট দূরীভূত হয়ে যাবে। এবং যদি বৃহস্পতিবার 1 খণ্ড কর্পূরের মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে নিতে পারো এবং সেই তাপটা গোটা বাড়িতে দেখাতে পারো, তাহলে তোমাদের কিন্তু দুঃখ, দারিদ্রতা নাশ হয়। আর শুক্রবারে যদি 1 খণ্ড কর্পূরের সাথে 2টি ফুল শুদ্ধ লবঙ্গ মিশিয়ে তুমি গোটা বাড়িতে যদি সেই তাপটা দিতে পারো, তাহলে দেখা যায় যে অনেক বেশি খাটাখাটনি করার পরেও ঠিকঠাক তোমার টাকা আসছে না বা অনেক জায়গায় টাকা আটকে গেছে, সেইগুলো কিন্তু অনায়াসেই দূরীভূত হয়ে যেতে পারে। আর শনিবারে অন্তত 7টা নিম পাতার সাথে 1 খণ্ড কর্পূর, কিছুটা সাদা সর্ষে, একটু 1 চিমটি সর্ষের তেল এবং তার সাথে যদি তুমি কিছুটা পরিমাণ গোলমরিচ এবং লবঙ্গ, অর্থাৎ 7টি গোলমরিচ এবং 7টি লবঙ্গ একসাথে জ্বালিয়ে প্রজ্বলিত করে দিতে পারো, তাহলে কিন্তু বাড়ির যে বাস্তু দোষ থাকে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এবং তার সাথে সাথে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক, কুনজর, দোষ সংক্রান্ত যে জিনিসগুলি, ক্রিয়াগুলি কেউ যদি করে থাকে, তাহলে সেইগুলোও কিন্তু অনায়াসে দূরীভূত হয়ে যায়। ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে নিজের কিছু প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও তোমার মতন উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, রাধে রাধে।